খতরনাক লোক, সব খায় হেলাও, ইফতার খাও, সেহরি খাও, কোন দিন জানি কি কি খায় হেলাও। বড় ভয়ঙ্কর জিনিস, খালি খায় খায়। সেহরি হলো ইবাদত, ইফতারও ইবাদত, ইবাদতই খায় হেলাই দিতেছে। কে বুঝাইব, কে কইব? অন্ধের দেশে আয়না বেচার মতো হয়ে গেছে গা। সব কি খায়? বাতাস খাওয়ান যায়? তোমরা তো বাতাসও খাও। সেহরি খায় হেলাই। খাবার খাওয়ান যায়, সেহেরি খাওয়ান যায় না। সেহেরি আত্মবল, আত্মবলে বলিয়ান হইছ। আত্মবলে বলিয়ান হওয়ার পরে কি হবে? কদর হবে। কদর কাকে বলে? আত্মদর্শনকে। নিজেকে চিনবেন। সেহেরি হয়ে গেলে, ইফতার হয়ে গেলে নিজের নফসের পরিচয় জানবেন। মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজের নফসকে চিনল, সে কোনো সন্দেহ নেই তার রবকে চিনল। তখন আপনার হবে কদর, আত্মদর্শন। নিজের ভেতরে নিজের নূরের যে ছবি, সেটা উদ্ভাসিত হবে। ওইটা দেখাই সে খুশি। রূহ তার মধ্যে জাগ্রত হয়ে গেছে। রূহ সে রবের তরফ হইতে নাজিল হইল, সকল ফেরেশতারা নাজিল হইল, সে দেখতাছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনিহি বিইজনি রাব্বিহি মিন কুল্লি আমরিন সালাম সালামুল হিয়া হাত্তা মাতলাইল ফজর। আপনি চায়া দেখেন, কদর হইল, সেহরি হয়ে গেছে, সেহরির পরেই কদর। কদর মানে আত্মদর্শন। কি? রবের দর্শন, রবের দিদার, রুহের প্রকাশ, রুহের নাজিল, রবের প্রকাশ বিকাশ। কোন কার উপরে? যে নফস যাকাত দিয়া সালাত করে, যাকাত দিয়ে যে নফস ইফতার করে, সেহরি করে, আত্মবলে বলিয়ান যে নফস হয়েছে, খান্নাস মুক্ত যে নফস হয়েছে, যে নফসের যাকাত দিয়েছে, শুকরিয়তার যাকাত দিয়েছে, যে নফস আল্লাহ আল্লাহ রসুলের সাথে দায়মি সালাতের মাধ্যমে মিলেমিশে একাকার হয়েছে, সেই নফসের উপরে আল্লাহ রব্বুল আলামিন তার সেই হাজার মাস থেকে উত্তম সেই বেজুর রাত্রে নিজেই প্রকাশ হবেন। ওই যে আল্লাহ কইছে, সিয়াম আমার জন্য, সিয়ামের পুরস্কার আমি আল্লাহ নিজে। ওই যে সিয়াম করছে, আল্লাহ রব্বুল আলামিন তার মধ্যেই দেখা দিয়েছে, ধরা দিয়েছে। আমাতে দিয়েছ ধরা, আচ্ছা, পাঠিয়ে দিয়েছ, তাই তো এসেছি। আমি কি কিছুই জানি? চলন বলন মনন গমন কেমনে তোমার ধারা। এসেছ যখন, যেও না কখন, করোনা জীবন সারা। দাও গো শক্তি, করিব ভক্তি, পুজিব চরণ খানি। পাঠিয়ে দিয়েছ, তাই তো এসেছি। আমি কি কিছু জানি? কেমনে চলতে হইব, কেমনে বলতে হইব, চলন বলন গমন মনন কেমনে তোমার ধারা। তাই আত্ম পরিচয় যখন জায়গা যায়, ফেল ফেল করে তখন তাকায় থাকে ভীষণ, আর ভাষণ নাই, ভাষা হারায় ফেলা, ভাষা মুখে থাকে না। তখনই সে মহা খুশি, মহা খুশি। কেন? তার আত্মদর্শন হয়েছে, তার আত্মজাগরণ হয়েছে, সে তার মাওলার দিদার লাভ করেছে, সে তার নিজের পরিচয় লাভ করেছে। তখনই আসে ঈদ, ঈদুল ফিতর। ঈদুল ফিতর, এই যে ইফতারের যে ঈদ, খান্নাস মুক্ত হইয়া ওই নফস যে আল্লাহর সাথে মিশলো, এই তখনই বলে ঈদুল ফিতর। ওই যে ফতুর হইছে না, আরবিতে তো ফতুর কর, দাও যাও, বাস তখন যায়া হয়ে গেল আপনার ঈদ, খান্নাস মুক্ত হওয়ার খুশি, আল্লাহ প্রাপ্ত হওয়ার খুশি, নিজেকে চেনার খুশি। এরপরে অনন্তকাল সে সিয়াম, রোজা। এই যে রোজা শুরু হইল,
আর জীবনে জিন্দিগিতে কোনো দিন কোনো কালে সে কোনো প্রকার মোহ মায়া কামনা বাসনার সাথে যুক্ত হবে না, হবে না, হবে না। অনন্তকালের জন্য সে সিয়াম রোজা। তখন সে যাহা করবে সেটাই ইবাদত। সে যদি কাপড়ও সিলায় ওইটাই ইবাদত, সে যদি নৌকাও চালায় ওইটাও ইবাদত, সে যদি মাটি কাটে ওইটাও ইবাদত। কারণ সে আল্লাহময় হয়ে রয়েছে, আল্লাহর তৌহিদ রাজ্যে প্রবেশ করে আল্লাহর তৌহিদ রাজ্যকে নিয়ন্ত্রণ করতেছে। আর আমাগো ঈদ কি, রোজা রাখে নাই, মার্কেটে যায় কাপড় টাপড় কিনছি, সুন্দর করে সাইজা কাইজা ঘোরা, এটাও একটা আনুষ্ঠানিক সৌন্দর্য, ভালো। আমরা কোনোটাকেই ছোট করে দেখি না। আমিও নিজে ঈদের দিন নতুন পোশাক পরি, আমিও ওই যে হালিম দিয়ে ইফতার করি, এবং সবার দাওয়াত রইল প্রথম রোজা বৃহস্পতিবারের সন্ধ্যা ইফতার করবে, আইসেন। আমরা কে সর্ষের তেল দিয়ে চেটকায়া ধইনা পাতা দিয়ে একটা ইফতার যে বানানো না, ইফতার খাই যায়, হাই রে খোদা, সব খায় হালাই। তাহলে এই যে বিষয়, সিয়ামের মূল বিষয় সালাত, কি সালাত কত সুন্দর। তাহলে খান্নাস মুক্ত কেমনে হইবেন? নিজে নিজে, জীবনও না। ইফতার নিজে নিজে পারবেন না, ইফতার তো রসুল করাইব, আল্লাহ রসুল ইফতার করাবে। সেহেরি নিজে নিজে জীবনও না, রসুল করাবে সেহেরি। এর জন্য আমরা দেখি ইবাদতের মধ্যে নামাজ পড়তে ইমাম লাগে, কিন্তু জাকাত দিতে ইমাম লাগে না। জাকাত কি করে? এরা যায় নিজেরাই নিউ মার্কেট থেকে জাকাতের লুঙ্গিও বেরিয়েছে বাংলাদেশে, জাকাতের শাড়ি কাপড়। হ্যাঁ, কই কি জাকাতের লুঙ্গিও বের করে হালাইছ? খতরনাক লোক। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে মানুষের মতো খতরনাক প্রাণী নাই। জাকাতের লুঙ্গি, জাকাতের পাঞ্জাবি, আবার এটা কি যে জাকাত দিব, হ্যাঁ এটা হিন্দুই নেয়। মানে এত নিঃসায়, এত এত নিম্ন কোয়ালিটির হয় সেটা। আচ্ছা, জাকাতের লুঙ্গি, জাকাত দিতে ইমাম লাগে না, কি করে? বাড়ির গেটের সামনে লাইন ধরে দাঁড় করাইয়া নিজেই দেয়। অনেকের সময় তো ভিড়ে পায়ের নিচে পইরাও মানুষ মারা যায়, বাংলাদেশে এরকম ঘটছেও। জাকাতের কাপড় নিতে যায়, অর্থ নিতে যায় হুড়াহুড়ি। তাহলে এই যে বিষয়টা, ইমাম ছাড়া সলাতও হবে না, ইমাম ছাড়া জাকাতও হবে না, ইমাম ছাড়া আপনার হজ হবে না, ইমাম ছাড়া কুরবানি হবে না, ইমাম ছাড়া রোজাও হবে না। আবার দেখেন বৈষম্য কত জায়গায় আছে। আমার মায়েরা, বোনেরা, মেয়েরা, তারা একই সাথে সেহেরি খাই, একই সাথে 30টা রোজা রাখে, আনুষ্ঠানিকতা, একই সাথে আমরা ইফতারও করি, কিন্তু মেয়েরা ঈদের নামাজে যাইতে পারে না। তাগো আর ঈদ নাই, আর ঈদের নামাজও নাই, অনেক ঘরে বয়ে তার ঈদের নামাজ পড়া যায় না। কেমনে হইল? একটা বিশাল আমানুর মধ্যে বিশাল অংশকে, মুসলমানের মধ্যে বিশাল অংশকে আপনি আলাদা রাখলেন না। নারী তো অর্ধেক, অর্ধেককে আপনি আলাদা রেখে দিলেন। কি অর্ধেকের ঈদের নামাজই নাই? কেমনে হইল? এর বৈষম্য কেন, কি কারণে? আর এটা কি আল্লাহ করলো না মানুষে করলো? এটাই জানার খোঁজার বিষয় আপনাদের। আপনারা করবেন, আমার টাইম বাইর করে লইছি। বৈষম্য থাকতে পারে না তো, খালি নামাজে ইমাম লাগে, আর হইলো গরু জব করতে সময় ইমাম লাগে, হজ করতে সময় ইমামের কাছে যায় না। ইমাম সাহেবরে ভালাই থুয়ে মুসল্লি হজ করবার গেছে, ইমাম সাহেব কি হজ করবার যাইতেছি, দোয়া করেন, কয় কি ইমাম ছাড়া হজ হয়ে গেল? তাহলে এইটা হইল বেতনভুক্ত ইমাম, আরেকটা হইল নফসের ইমাম, বিশ্বাসের ইমাম, ইমানের ইমাম। যিনি নফসের ইমাম তিনি হইলেন রসুল, তিনি হইলেন কামেল আল্লাহর ওলি। আর যিনি আরবি জানা ইমাম
তিনি হইলেন আমাদের 5 ওয়াক্ত নামাজ রোজা নিয়ম কানুন আইন কানুন বলনেওয়ালা ইমাম, কিন্তু নফসকে শুদ্ধ করে দেয় না। মানে ইমামই নফসকে শুদ্ধ করবো, ইমামের নফসই না হয় শুদ্ধ হয় নাই, খান্নাস মুক্ত হয় নাই, তাহলে হইল কেমনি? এর জন্য বুঝতে হবে বিষয়গুলো যে আমি কি বোঝাতে চাচ্ছি, মূল দর্শনটা, মূল নীতিটা বোঝাতে চাচ্ছি যে সিয়াম সাধনার মূল নীতি হচ্ছে আপন নফসকে খান্নাস রূপী শয়তান মুক্ত করে আত্মবলে বলিয়ান হয়ে আপন নফসের সক্রিয়তাকে রসুলের কাছে, রবের কাছে উৎসর্গ করে কদর লাভ করা। কদর লাভ করলেই ঈদ, আর এই কদর এবং ঈদ যখন হয়ে যায় অনন্তকাল, যত কাল সে থাকবে তত কাল তার সিয়াম। এই জন্য সুফিদের সিয়াম সর্বসময়ে, সর্বকালে, সব সময়, প্রতিদিন। আর আনুষ্ঠানিকতায় হচ্ছে 12 মাসে 1 মাস, 30 দিন। এখন মাস কিন্তু আল্লাহ বানায় নাই, খুব খেয়াল করেন। 12 মাসের নাম কিন্তু আল্লাহ দেয় নাই, 12 মাসের নাম আল্লাহ রসুলও দেয় নাই। 12 মাসের নাম দিয়েছে হযরত উমর, হিজরি সনে। হিজরি সনের আবিষ্কারক হযরত উমর, হিজরি সনে 12 মাসের আবিষ্কারক হযরত উমর, তারিখের আবিষ্কারক হযরত উমর। আল্লাহ সময় দিছে, কিন্তু আল্লাহ ঘড়ি বানায় নাই। ঘড়ি বানাইছে জার্মানের বিজ্ঞানীরা, ঘন্টা তৈরি করছে জার্মানের বিজ্ঞানীরা, ঘন্টা আবিষ্কার করছে, মিনিট আবিষ্কার করছে, সেকেন্ড আবিষ্কার করছে। আবার দিন রাত্রকে 24 ঘন্টায় বিভক্ত করছে, এটা বিজ্ঞানীরা করছে। আল্লাহ দিন বানাইছে, রাত বানাইছে, সময় আল্লাহ নিজে, কিন্তু মানুষই তৈরি করছে এই ঘড়ি, ঘন্টা, মিনিট, সেকেন্ড, এবং 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত, 24 আওয়ার্স। আর আল্লাহ সর্বক্ষণ তৈরি করছে, সর্বক্ষণে 24 ঘন্টায় ভাগ করছে বিজ্ঞানীরা। এর জন্য আল্লাহর কোরআন যদি পাঠ করেন আপনি দেখবেন যে সর্বক্ষণ শাহরু রমাদান, রমজান মাস। এই রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করছে। আল্লাহ বলছে কদরের রাত্রে আল্লাহ রু নাজিল করছে। তাহলে রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করলো, কদরের রাত্রে রু নাজিল করলো। তাহলে রমজান মাসে কোন সময় কোরআন নাজিল করছে এটা কিন্তু আল্লাহ কয় নাই, কয় তারিখে করছে এটা কয় নাই। কদরের রাত্রে রু নাজিল করছে, বেজুর রাত্রে, এটা কইছে। রমজান মাসে কোরআন নাজিল হয় আর বেজুর রাত্রে রু নাজিল হয়। কদরের রাত্রে রু আর কোরআন তো এক না। রু হইল রবের আমর, আদেশ। কুলুর রুহি মিন আমরি রব্বি। রু হলো রবের আদেশ, রব হইতে আলাদা না। রুহ কি? আল্লাহ রব্বুল আলামিনের সুপ্ত, গুপ্ত, অপ্রকাশিত রূপের নাম হচ্ছে রূহ। আর আল্লাহ রব্বুল আলামিন যখন প্রকাশিত হয়, বিকশিত হয়, আকারে আসেন, ওজুদে আসেন, তখন তিনি হয়ে যান রব। রুহের ঘর নাই, রবের ঘর আছে। আল্লাহর ঘর নাই, রবের ঘর আছে। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, ওই ঘরের রবের ইবাদত করো, রবের প্রশংসা করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একমাত্র প্রশংসা সেই আল্লাহর, যিনি সমস্ত আলমের রব। ওয়াবুদু রাব্বাকুম হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, ওই পর্যন্ত রবের ইবাদত করো, বিশ্বাস অর্জিত হওয়ার আগ পর্যন্ত। দেখো, খেয়াল করে আমি বড় মারাত্মক কথা কইতে আছি। বহুত পিএইচডি আলারা জুতা টানবার লেগে আইব, মাইন কইর না, অহংকার করলাম না। মুর্শিদের রহমত নিয়ে কথা কই, আমার দয়াল বাবা জাহাঙ্গীরের দয়া নিয়ে কথা কই, তার রহমতে কই। আল্লাহ বলতেছে উলকির রুহা, আমরা রু নিক্ষেপ করি, ইয়তি মাইয়াশাও, যাকে খুশি তাকে। কোরআন নাজিল হয় রবের তরফ হইতে, তানজিলুম মিন রাব্বিকুম, আপনার রবের তরফ হইতে নাজিল হয়েছে। আলা, উপরে, কলবেকা, আপনার কলবের উপরে। হে আমার রাসূল, আপনার কলবের উপরে এই কোরআন নাজিল হয়েছে। ক্ষমা প্রার্থনা করবেন রবের কাছে। রব্বানা যালামনা
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا ولنكونن من الخاسرين রবের কাছে ক্ষমা। আমার রব, আমি কি করছি? আমার নফসের উপরে জুলুম করছি, খাসারার মধ্যে পড়ে গেছি, আমারে তুমি ক্ষমা করো। রব্বানা ওয়াবা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাত। স্পষ্ট বলছে, রব্বানা ওয়াবা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াত। ও আমার রব, আমাদের মাঝে এমন একজন রাসূল প্রেরণ করেন যিনি আপনার আয়াত আমাদেরকে তেলাওয়াত করে শোনাবে, যিনি আমাদের নফসকে পবিত্র করবে, যিনি কিতাব শিক্ষা দিবেন, যেই রাসূল হিকমত দান করবে। রবেরে কইতাছে, রব্বুল মাশরিক ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লা হু ফাত্তাকিযু ওয়াকিলা। দুই পূর্ব দুই পশ্চিমের যেদিকেই তাকাও আল্লাহ ছাড়া কিছুই দেখতে পাবা না। দেখতে চাও, ফাত্তাকিযু থাপা দিয়া ধরো, ওয়াকিলা মাধ্যম। রব, এই রব হইল আল্লাহর প্রকাশিত রূপ, রবের চেহারা। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা ওয়াজুল জালালুল ইকরাম। এই যে রবের যে চেহারা, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালুল ইকরাম। স্পষ্ট বলে দিয়েছে, রাব্বিকা ওয়াজহু রাব্বিকা, আপনার রবের চেহারা। কুল্লু মান আলাইহা ফান, সমস্ত কিছু ফানা হবে, ধ্বংস হবে। সূরা রহমানের 26-27 নম্বর আয়াত। শুধুমাত্র আপনার রবের চেহারা চিরস্থায়ী রবে, বাক্কা রবে, সব ধ্বংস হবে। যে জান্নাতে যাইয়া আঙ্গুর বেদানা খাইবে, কিয়ামতের দিন উঠাই শেষ। কোরআন কইতাছে আঙ্গুর বেদানা যে খাইবেন না হইয়া রেসা, সবই তো ধ্বংস হবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা, চিরস্থায়ী রবে, ওয়াজহু, চেহারা, রাব্বিকা, আপনার রবে, ওয়াজুল জালালুল ইকরাম, যিনি কারামতওয়ালা, জুল জালাল। তাবারাকা ইসমু ওয়া রাব্বুকা ওয়াজুল জালালুল ইকরাম। স্পষ্ট বলে দেয় এই রবের চেহারা। বুঝছেন কি তাহলে কোরআন নাজিল হইল শাহরু রমাদান। এই রমজান মাস হইল আল্লাহর, মানুষের বানাই না মাস না। রমজান মাস আল্লাহর। রমজান মাস 30 দিন কয় নাই, কইছে তালাতি নিয়ম। তালাতি নিয়ম কয় নাই তো। আপনাদের মাস 30 দিনে শেষ হয়, আল্লাহর মাস কি 30 দিনে শেষ হয়? আল্লাহর মাসের ডেফিনিশন কোন তো দেখি। আল্লাহ বলছে আমি 6 দিনে আসমান এবং জমিন সৃষ্টি করছি। আল্লাহর 6 দিন আর আপনার 6 দিন কি এক? এবং পৃথক করেছি। সপ্তম দিনে আল্লাহ আরশে বসছেন। আরশে বসে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? ক্বালু বালা, নিশ্চয়ই আপনি আমাদের রব। লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝছেন বাবা, এই রবের চেহারা যে পর্যন্ত প্রাপ্ত না হবে ব্যক্তি, সে দুঃখ দুর্দশার চক্রের ভিতরে ঘূর্ণয়মান থাকবে। তাই প্রত্যেক নর নারী তাকে আমানু হইতে হবে। এই আমানু হয়ে তাকে মুসল্লিতে পরিণত হতে হবে। আমানু কিভাবে হবেন? রসুলের কাছে মুরিদ হইলে। যে রসুলের কাছে, কামেল গুরুর কাছে মুরিদ হয় নাই, সে আমানুই হয় নাই। মুসলমান তো হইব অনেক পরের কথা।
আমানুকে বলছে মুসলমান না হয়ে মারা যায় না। সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত খুলে দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমানু, বিশ্বাসী, হে রাসূলের মুরিদ, হে রাসূলের বিশ্বাসী, তুমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো তুমি মুসলমান আত্মসমর্পণকারী না হইয়া মারা যায়ও না। রসুলের কাছে, রবের কাছে আত্মসমর্পণকারী না হয়ে মারা যেও না, মুসলমান না হয়ে মারা যায় না। তাহলে তো বাংলা অর্থটা হইল না। তুমি রবের এবং রসুলের কাছে আত্মসমর্পণকারী না হয়ে মারা যেও না। আমানুকে বলতে আছে, আপনি মুরিদি হন নাই, মুসলমান হয়ে বই রয়েছেন, মমিন হয়ে বই রয়েছেন। কি কয়, মুসলমান হলো সর্বোচ্চ পদ, মুমিন সর্বোচ্চ পদ। এর জন্য আগে আমানু হন, তারপরে মুসল্লি, তারপরে মুহসিনিন, মুত্তাকিন, সাবিরিন, তারপরে মুমিন, তারপরে যায় মুসলমান। মুসলমান এত সোজা? তারপরে যে আল্লাহর বান্দা, আব্দিহি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। সুবহানাল্লাযী, ভাসমান সেই সত্তা যিনি তার বান্দাকে রাত্রিকালীন ভ্রমণ করাইলেন মসজিদুল হেরেম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, মেরাজ। এই জন্য আপনাকে অবশ্যই অবশ্যই আপনার রবের পরিচয় জেনে মৃত্যুবরণ করতে হবে। আর যে রবের পরিচয় জানে সে মরে না, সে জিন্দা হয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন থেকে পাইলাম রমজান মাস। আল্লাহ কদরের বেলায় ব্যবহার করছে যে খাইরুম মিনাল ফিশার, আলফ ফি শাহর। আলফ মানে হাজার, শাহর মানে মাস, খাইরুম মানে কল্যাণ। হাজার মাস থেকে কল্যাণকর। মিয়া মানে হলো 100, আলফ মানে হাজার, খামসা মিয়া মানে 500, আলফ আলফিন মানে 1,00,000, 100,000, আলফ মানে হাজার, আলফিন। তো কাজেই আমাদেরকে একটু জ্ঞান গবেষণা করলে, আমরা রোজা রাখি, প্রতি বছর জাকাত দিই, জাকাত দেওয়ার পরে, কদর হওয়ার পরে, সিয়াম পালনের পরে আবার যায় ঈদের ছুটি শেষ হলে ঘুষ খাওয়া শুরু করে। আর ভাই হাত পাত খালি, আপনি কে রে যাইছেন, এই ঈদ গেছে কি টাকা পয়সা বাড়াই দিবেন না, কি করেন না করে দৌড় এলে বলা, হাত একদম খালি, বুঝেন না ঈদ গেছে, ঈদ বাংলা মাস। হ্যাঁ, কয় কি আপনি না জাকাত দিলেন, বলো নাকি রোজাও রাখলেন, ঈদ হইল, কদর হইল, তারপরে আবার, কারণ মূল করে না, অনুষ্ঠান করে, এই জন্য পরিবর্তন আসে না। আর মূল যে করে সে তো বাবা জাহাঙ্গীর হয়ে রয়েছে, মূল যে করে সে তো বাবা জালাল নুরি হয়ে রয়েছে, মূলের মধ্যে যে আছে সে তো বাবা নুরি শাহ হয়ে রয়েছে, মূল যে করে সে তো বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী হয়ে রয়েছে, মূল যে করে সে তো বাবা করিম মস্তান হয়ে রয়েছে, সে কদম মস্তান হয়ে রয়েছে, সে আফাজউদ্দিন শাহ হয়ে রয়েছে, সে গনি শাহ হয়ে রয়েছে, সে রাহাত আলী শাহ হয়ে রয়েছে, সে গৌসুল আজম বাবা ভান্ডারী হয়ে রয়েছে। কি বলবেন? মূল যে করে সে শাহজালাল বাবাই হয়ে রয়েছে, সুলতান নাসিরউদ্দিন সিপাহ সালার হয়ে রয়েছে, মূল যে করে খান জাহান আলী হয়ে রয়েছে, মূল যে করে শাহ আলী হয়ে রয়েছে, মূল যে করে বাবা কমরউদ্দিন রুমি হয়ে রয়েছে, মূল যে করে বাবা আমির খসরু হয়ে রয়েছে, মূল সিয়াম যে করে সে বাবা নিজামউদ্দিন আউলিয়া মাহবুব এলাহি হয়ে রয়েছে। কি বলবে? তাই আমরা যেন সিয়ামে সঠিক মূল বিষয়টা বুঝতে পারি, জানতে পারি, হৃদয়ে ধারণ করতে পারি। আমরা যেন বিরত হইয়া যাই, আমরা যেন বিরত না থাকি, হইয়া যাই, হইলে আর যাওয়ার চান্স নাই, বিরত হয়ে গেছে। আর আমরা বিরত করি তো, যতক্ষণ করি ততক্ষণই, তারপরে আবার ছুটে জায়গা। এর জন্য ফকির
এটা তো ফকিরে বানায়, দিওয়ানা হওয়া যায় না, দিওয়ানা বানায় ফেলায়, দিওয়ানা কইরা ফেলায়। हसीन बनते नहीं हसीन बने जाती है, दीवाना बनता नहीं बने जाती है, दीवाना रहता है अकेला, दीवाना रहता है अकेला, हर रोज लगा रहता है मेला। दीवानारे केंद्र कइरा, देवाना থাকে একলা কিন্তু প্রতিদিন দেওয়ানারে কেন্দ্র করে মেলা লাইগা থাকে। हसीन बनते नहीं हसीन बनाए जाती है, इश्क करनी और पानी सीखा है, लेकिन इश्क होना जरूरी है। তোমরা তো मोहब्बत করা আর পাওয়া শিখছো। রুমি বলতেছে তোমরা मोहब्बत হইছ, मोहब्बत হয়ে যাও। তাই বাবা জাহাঙ্গীর বলছে প্রেম করা যায় না, প্রেম হওয়া যায়। প্রেম করা যায় না, প্রেম হয়ে যায়। বৃষ্টি নামানো যায় না, বৃষ্টি নাইমা যায়। যদি मोहब्बत হইতে পারো, मोहब्बत ছাড়া কিছু দিয়া পারবা না। যদি হেকমত হইয়া যাও, হেকমত ছাড়া কি দিবা? যদি তুমি কিতাব হইয়া যাও, তুমি কিতাবের শিক্ষা ছাড়া আর কি দিবা? নাই তো কিছু। ফুল সে সুবাস ছাড়া কিছুই দিতে জানে না, কারণ ফুলের কাছে সুবাস ছাড়া আর কিছু নাই। যে সূর্য সে কিরণ ছাড়া কিছু দিতে পারে না, কারণ তার কাছে কিরণ ছাড়া তাপ ছাড়া কি আছে। এর জন্য আপনি যা, আপনি তো তাই দিবেন। আপনি যদি মূর্খ হন, আপনি দুইটা গালি দিবেন। আপনি যদি অজ্ঞ হন, আপনি স্যান্ডেল ম্যান্ডেল পোস্ট করে দিবেন। আর যদি আপনি জ্ঞানী হন, আপনি বিবেচনা করবেন। কারণ সবার সত্য প্রয়োজন। আপনি সত্য চান না? আমি তো সত্য চাই। সত্য সবাই চায়। সত্য আল্লাহ নিজে, সত্য রসুল নিজে। সবকিছুর আগমন আল্লাহ, আল্লাহ রসুল থেকে। সত্য সে বিজয়ী, সত্য নিত্য, সত্য ধ্বংস হয় না। এই জন্য রোজার মাস 30 দিনই খালি সংযম করবেন আর 11 মাস লুটপাট করবেন, তা করেন না। সর্বসময়ে সর্বক্ষণ নিজের নফসকে সংযম করেন, কারণ কঠিন নিদানের কাল আছে। আপনি যে কর্ম করবেন সেই কর্ম আপনার নফসের উপরে জমা থাকবে। সূরা কিয়ামতে লেখা রাখছে আল্লাহ, বইলা রাখছে আল্লাহ। তুমি যাহা করবা তোমার নফসের উপরে জমা থাকবে। সূরা রহমান আল্লাহ বলছে তোমার কপালের অগ্রভাগ আর পায়ের গুছা ধরে তোমাকে ধরা হবে, টেনে ধর, হিসাব বরাবর দিতে হবে। পায়ের গুছা ধরবো কে? আর কপালের অগ্রভাগ ধরবো, ধর। সব কিছু এহেনে আর পায়ের গুছায়। পাপীদেরকে চেনা যাবে তাদের কপাল দেখে আর পায়ের গুছা দেখে। এ খোদা গো, কি কর ও খোদা, এর রহস্য কি বোঝায় গ? পাপীদেরকে চিহ্নিত করা হবে তাদের কপালের অগ্রভাগ দেখে আর এই পায়ের গুছা দেখে। সূরা রহমান পইরা দেখো, আয়াত নাম্বার 41 দিয়া দিলাম, একটু পইরা দেখেন কি কইছে। 39, 40, 41 তিনটা আয়াত পড়েন। সুফি বলে নামাজ পড়ে না, সুফি নামাজ ছাড়া থাকে, সুফি নিজেই নামাজ। আল্লাহর ওলি নিজেই নামাজ, কামেল আল্লাহর ওলি নিজেই নামাজ। আর তুই মৌলবি এসেছ নামাজ পড়ে কি রে? তুই তো আশ পালন করছিস কেন? যেই মহানবী মেরাজ শরীফ আল্লাহরে দেখেছে, হেরে আই না তুই দুই কান্দে বল দিয়ে খাড়া করে নামাজে খাড়া করে দিছিস। যে আল্লাহ রব্বুল আলামিনের দেখাইছে, আল্লাহর কাছ থেকে তগলিকে উপহার আনলো, এই উপহার তোরা কি করলি? দুইজনের কান্দে বর দিয়ে খাড়া করাই দিলি। ক্যা বাত হ্যায়, ক্যা বাত হ্যায়, ক্যা বাত! চিন্তা করা পারেন? মানে আপনি আমার লেগে 1 কেজি কুলবুরই এলেন, আমি পুরা কুলবুরই দই আপনারা খাওয়াই দিলাম। 1 কেজি খাওয়া খাওয়া কইতাছি, মানে আপনি খায় পারতে আছেন না, দুইজনের কান্দে খাড়া করে খাওয়াই দিলাম। হয়
সত্য কইলেই দুশ্মন হয়ে যায়? কমন সেন্স নাই একটু? জাল্লারে দেখার পরে আবার নামাজ থাকে কেমনে?